ফজলুর রহমান দরগাপুরি হুজুর ওই সময় বলেছিলেন, আমি আমার মা যে ওই শিক্ষাটা দিয়েছিলেন, ওই দিনের পর থেকে আর কোনোদিন আমার নামাজ কাজা হয় নাই। ওই দিনের পরে আর কোনোদিন নামাজ কাজা হয়নি। আচ্ছা, ওই শিক্ষাটা যে দিলেন, আমরা আমাদের ঘরের ছেলেদেরকে কোনোদিন এই শিক্ষা দিয়েছি? কোনোদিন এই শিক্ষা দিতে পেরেছে? তাহলে সেই ছেলে বড় হয়ে নামাজি হবে, সেই ছেলে বড় হয়ে তার বাপ মায়ের কথা শুনবে, এটা আশা আমরা করতে পারি? কি করতে পারি? অত সোজা না। নিজেদেরকে আগে তৈরি তো করতে হবে। আজকে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী কত রক্ত ঝরিয়েছেন, আল্লাহর নবী কত কষ্ট করেছেন। আজকে আমরা সেই দিকে কিন্তু একটাবার খেয়াল করি না। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি সমাজের মানুষের কাছে উপদেশ প্রদান করুন, উপদেশটা সমাজের মানুষের বড় উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে কাজটা করছি, এটা হলো রাসূলের দেওয়া কাজ, রাসূলের দেওয়া কাজ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দায়িত্ব দিয়েছেন নবীকে, নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি সমাজের মানুষকে উপদেশ প্রদান করুন। আজকে উপদেশটা দেবে কারা? যারা ঈমানদার হবে, যারা আল্লাহওয়ালা মানুষ হবে, যাদের ভিতরে ঈমান থাকবে তাদেরই উপকার হবে। কিন্তু যাদের ঈমান থাকবে না, তাদের তো উপকার হবে না। আল্লাহর নবী তো একত্ববাদের প্রচার করেছিলেন না, করেন? কলেমার দাওয়াত দিয়েছিলেন না? কিন্তু কাফের বেঈমান তারাও তো শুনেছিল, যাদের ভিতরে ঈমান ছিল তারাই তো মেনেছিলেন, কিন্তু তাছাড়া তো কেউ মানে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের কাছে বলতেন, ওগো আমার দেশবাসীরা, পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ নাই, আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহর রাসূল। প্রত্যেকটা নবী এবং রাসূল একত্ববাদের প্রচার করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সমাজের মানুষের কাছে, দেশবাসীর কাছে একত্ববাদের প্রচার করছেন। আজকে আমরা এত সুন্দর মঞ্চ তৈরি করে, মাইক বেজে এত সুন্দর বসার জায়গা করে, এত সুন্দরভাবে ইসলামের প্রচার হচ্ছে, কিন্তু সেই সময় এত সুন্দরভাবে ইসলাম প্রচার করার ব্যবস্থা ছিল না। গভীর রাতের অন্ধকারে মানুষের পাঁচে বাজে মানুষের বাড়িতে গিয়ে, মানুষের কাছে গিয়ে বলতেন, তাদের কাছে গিয়ে বোঝাতেন, মানুষেরা মেনে নিতেন, কেউ আবার মানতেন না, কেউ আবার আমার নবীকে মারতেন, কেউ পাগল বলতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার যখন একত্ববাদের কথাটা বলে, একত্ববাদের প্রচারটা করে, ওই সময় দেখতে পাওয়া যায় মক্কার বেঈমানেরা আমার নবীকে পাগল বলে কত মার মেরেছে। একদিনকার ঘটনা দেখতে পেলে আমরা জানতে পারবো, আল্লাহর নবী, বিশ্ব নবীর বিবি, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পাওয়া যায়, ঘরেতে আছেন। দেখতে পেলেন আল্লাহর নবী, অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ নবী বাড়িতে ফেরেন না। দিনের প্রচার করতে গিয়েছেন, ইসলামের প্রচার করতে গিয়ে আল্লাহর নবী বাড়িতে ফিরছেন। রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা, আমার আব্বা জান এখনো কেন বাড়িতে আসছে না গো? মা কোথায়? আমার আব্বা জান। মাকে জিজ্ঞাসা করছে, কিন্তু মা বলতে পারছে না কোথায়। শুধু বারবার দরজাটা খুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর কলিজার টুকরি, যাদের বাড়িতে মেয়ে আছে, মেয়েরা বাপের বেশি খবর নাই তো নাকি?
মেয়েরা বাপের বেশি খবর নেই। তো বলছে মা কেন আমার আব্বাজান এখনো পর্যন্ত বাড়িতে আসলো না? আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে আসেন না। রাসূলুল্লাহর কলিজা টুকরে খাতুনে জান্নাত ফাতেমা বারবার দরজাটা খুলে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী কেন আসেন না? কিছু সময় পরে দেখতে পাওয়া যায় একজন মানুষ ভালোভাবে হাঁটতে পারে না, অজানা মানুষ চিনতে পারা যায় না, আস্তে আস্তে আসে, ভালোভাবে হাঁটতে পারে না, মরুভূমির পা দিয়ে মরুভূমির উপর দিয়ে টুক 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 করে আসে। দেখতে পাওয়া যায় ওই মানুষটাকে আর চেনা যায় না, শরীরটা সমস্ত শরীরটা লাল টক টক করছে। ওই সময় বলছেন মা, ও মা জননী, মা জননী, আমার আব্বা তো আসে না, কিন্তু ওই মরুভূমির দিক থেকে একটা মানুষকে দেখতে পাইবা। ওই মানুষটার সমস্ত শরীরটা চেহারা লাল হয়ে গিয়েছে। ও মা, ওই মানুষটা কি হবে? আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান ঘরে দরজার পাশে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দেখতে পেলেন আল্লাহর নবী দোজাখানের বাদশাহ, তিনি এমন করে আসেন টুকটুক করে, ভালোভাবে হাঁটতে পারছেন না, পাটা ভালোভাবে ফেলতে পারছেন না, সমস্ত শরীরটা লাল বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর কলিজা টুকরিকে ডেকে বললেন মা, ও মা ফাতেমা, এ অন্য কেউ নয় মা, ইনি হলেন তোমার আব্বা জান জগৎগুরু রাসূলুল্লাহ। ফাতেমা তুমি চিনতে পারছো না? ইনি তো তোমার আব্বা, ইনি তোমার আব্বা, ইনি তো রাসূলুল্লাহ। এত মার মেরেছে আমার রাসূলুল্লাহকে, সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। আল্লাহর নবীকে নিজের কলিজার টুকরি ফাতেমা চিনতে পারছে না যে ইনি কে। আজকে ইসলাম প্রচার আমরা করছি, আজকে এত সুন্দর মজলিস তৈরি করে, এর ভিতরে আমাদের নবী প্রেমিক, নবী ভক্তি আমাদের ভিতরে নেই। রাসূল কত কষ্ট করেছেন, যদি আমরা একটাবার ভাবতাম না, তাহলে আমাদের দ্বারা এইরকম কাজ হতো বলে মনে হচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার গুটি গুটি পায়েতে ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহ নবীকে ঘরের ভিতরে চলে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে নিয়ে বসালেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে বসিয়ে আল্লাহ নবীর মাথাটা আম্মা জান খাদিজার উরুর উপরে রেখে বললেন, কে 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 আপনাকে মেরেছে, কে আপনাকে কষ্ট দিয়েছে? সমস্ত শরীর দিয়ে রক্তগুলো ঝরে পড়ে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান এমন করে সমস্ত শরীর থেকে রক্তগুলোকে মুছে মুছে দিচ্ছেন, নিজের ওড়না দিয়ে নিজের কাপড় দিয়ে এমন করে সমস্ত রক্তগুলোকে মুছে মুছে দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত শরীর থেকে রক্তগুলো যখন মুছে দিলেন, দেখতে পাওয়া যায় একটা জায়গাতে এখনো পাথর, এমন করে একটা পাথর, একটা খড়, এমন করে একটা পাথর ঢুকে আছে। আল্লাহর নবীর বিবি ওই পাথরটা যেই তুলেছেন, যেই সরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ফিঙ্গি দিয়ে রক্তটা আম্মা জান খাদিজার চেহারা মোবারকে লেগেছে। আম্মা জান খাদিজা টুকরে কেঁদে ফেললেন, কে 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 তোমার মাল্লি রে, কে আবু জেহেল, হে উতবা, হে সাইবা, মুগীরা, ও ওলীদ বিন, এমন করে সকলের নাম ধরে ধরে রেখে বলছেন, কে আমার টাকা নিস না, কে আমার টাকা নিয়ে ব্যবসা করিসনি, কে আমার টাকা নিয়ে ব্যবসা করে বড় লোক হসনি। আর আজকে আমার এতিম নবী, আমার এতিম নবী, আমার স্বামী রাসূলুল্লাহকে কেমন করে মারলি, আমার স্বামীকে মারলি, আমার টাকায় বড়
হলি, আমার টাকা নিয়ে ব্যবসা করেছিস, আর আমার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিলি। আমার টাকা নিয়ে বড় হয়েছিস আর আমার স্বামীকে মেরে রক্তাক্ত করলি। মনে কষ্ট জ্বালা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহর নবীর কলিজা টুকরি রক্ত দেখে আর সহ্য করতে পারেন না, রক্ত দেখে আর সহ্য করতে পারেন না। আল্লাহর কাছে ছোট্ট মাসুম বাচ্চার দোকানে হাত তুলে বলেন, আল্লাহ, মক্কার জমিনে আমার আব্বা তো কারোর হক মেরে খায়নি, আমার আব্বা রাসূলুল্লাহ কারোর এমন করে কটু কথা বলেনি, আমার আল্লাহর আমার আব্বা জান রাসূলুল্লাহ কারোর এমন কটু কথা বলেনি, কারোর উপরে চড়াও হয়নি, কারোর উপরে প্রতিশোধ গ্রহণ করেনি। আমার আব্বা জান কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, অথচ মক্কার বেঈমান কাফেরেরা আমার আব্বাকে কষ্ট দিয়েছে। আল্লাহর কাছে যে হাত তুলেছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে দিয়ে বললেন, মা, ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, হাতটা নামিয়ে রাখো মা, তুমি বাচ্চা মেয়ে, তুমি বাচ্চা মেয়ে, তুমি যদি তোমার ওই মাসুম হাত উঠিয়ে আল্লাহর শাহী দরবারে তোলো, আল্লাহ তোমার দোয়াকে ফিরিয়ে দিতে পারবে না। তোমার দোয়াটা যদি কবুল করে, তোমার দোয়াটা যদি কবুল করে আমার উম্মতের ধ্বংস করে দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে গিয়ে বলবো, কার কাছে গিয়ে একত্ববাদের প্রচারটা করব? আমি এমন করে কার কাছে গিয়ে একত্ববাদের কথাটা বলবো না? ও মা ফাতেমা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের মানুষের কাছে রহমত স্বরূপ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। একটু জোরে বলা যাবে না? ও মা ফাতেমা, তুমি যদি এদের জন্য বদদোয়া করো, তাহলে আমি কার কাছে গিয়ে একত্ববাদের কথাটা বলবো, কার কাছে গিয়ে এমন করে কলেমা দাওয়াতটা দেব? না না না, তুমি এদের জন্য বদদোয়া করো না। এটাই হলেন বিশ্ব নবী। নাম বিশ্ব নবী, তিনি একত্ববাদের কথা বলছেন। তিনি এত কষ্ট করেছেন, এত কষ্ট করার পরে তার সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, তারপরেও তিনি তার করার জন্য বদদোয়া করেননি। এটাই হলো তো ইসলাম, এটাই তো হলো তো মুসলমানের আকীদা। আজকে আমরা হলে কি করতাম? আমরা হলে কি করতাম যদি এইরকম প্রতিশোধ আমাদের কাছ থেকে নিতেন? কি করতাম? ছেড়ে দিতাম? নবী প্রেমী কত সহজ না বলো? নবী প্রেমী কত সহজ না? একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা